সমাজসেবায় মহৎ কাজের জন্য পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন জলপাইগুড়ির মালবাজার ব্লকের করিমুল হক। ভারত সরকারের পক্ষ থেকে তাকে এই বিরাট সম্মান দেওয়া হলেও তার কোনো গরিমা নেই। সাদামাটাভাবেই তিনি জীবনযাপন করেন আর সময় পেলেই পাড়ার বাচ্চাদের ডেকে আনেন। বাচ্চারাও তার ডাকের অপেক্ষায় থাকে। তারপর কি করেন জানেন কি? হ্যাঁ, সেটাই জানাবো। জলপাইগুড়ি জেলার মালবাজার ব্লকের রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের ধলাবাড়ি গ্রামে করিমুল হকের বাড়ি। তাকে সবাই অ্যাম্বুলেন্স দাদা হিসেবেই চেনেন। পদ্মশ্রী পুরস্কার পাওয়ার পর তিনি শুধু জলপাইগুড়ি জেলা বা পশ্চিমবঙ্গ নয়, দেশ এবং বিদেশের বাইরেও অ্যাম্বুলেন্স দাদা হিসেবেই পরিচিত। মধ্যবিত্ত পরিবারের করিমুল বাবু নিজের বাইকে বিনে পয়সায় রোগীদের হাসপাতালে পৌঁছে দিতেন। এভাবেই মানুষের চাহিদার কথা মাথায় রেখে তার বাইককে বানিয়ে ফেলেন অ্যাম্বুলেন্স। নিজের বাইকে করে সেতুবিহীন চেল নদীর জল পেরিয়ে এভাবেই রোগীকে হাসপাতালে পৌঁছে দিয়েছেন বছরের পর বছর। দীর্ঘদিন এভাবে মানব সেবায় নিজেকে বিলিয়ে দেওয়ার উপহার হিসেবে তিনি 2017 সালে পেয়েছেন পদ্মশ্রী পুরস্কার। এখনও তিনি সেই পরিষেবা দিয়ে যাচ্ছেন। গরিব মানুষকে চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য নিজের বাড়িতে তৈরি করেছেন করিমুল হক মানব সেবা সদন সোসাইটি হসপিটাল নামে প্রাথমিক চিকিৎসা কেন্দ্র। রোগীকে ভর্তি রেখেও সেখানে চিকিৎসা করা হয়। রোগীকে পরিষেবা দেওয়ার জন্য রয়েছে একাধিক অ্যাম্বুলেন্স। এত ব্যস্ততার মাঝেও সর্বদা তিনি হাসি খুশি থাকেন। সময় পেলেই পাড়ার বাচ্চাদের ডেকে নেন, তাদের হাতে তুলে দেন ফলের রস, কখনো চকলেট বা খাদ্য সামগ্রী। এভাবেই তিনি বাচ্চাদের সঙ্গে সময় কাটান। সদা হাস্য করিমুল বাবুর জবাব, শিশু মন খুব ভালো লাগে। তাই সময় পেলেই পাড়ার বাচ্চাদের ডেকে এনে তাদের হাতে উপকারী খাদ্য সামগ্রী তুলে দেন। পাশাপাশি হেসে খেলে ওই শিশুদের সঙ্গে তিনিও সময় কাটান।